চালনা এবং সর্বত্রই যেখানে যাবেন সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছুতেই আছে। এতে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আওয়ামী লীগ যে ফিল্ডে নাই, কারণ আওয়ামী লীগের যেই মানে কর্মকাণ্ডগুলো সেগুলো এখনো চলছে, যার কারণে জনগণ কিন্তু বুঝতে পারছে না যে আওয়ামী লীগ যে ফিল্ডে নাই। সবাই মনে করতেছে যে বিএনপি বলছেই, বা আমি এইভাবে বললাম যে এই বিএনপি যে গোষ্ঠীটা আছে ওনারা বলছে যে ওরা চলে গেছে, এখন আমরা এটা ফিল আপ করেছি, কয়েকজন নেতার মুখে আমি শুনেছি। যাই হোক, আজকে ওই বিষয়ে কথা বলবো না, কারণ পরবর্তীতে লাইভ লিক্স আছে, ঠিক আছে। কারণ এখন পর্যন্ত আমাদের যে দলটা, আমরা যে সব খুব অল্প সময়ের জন্য আমরা আমাদের পদচারণা শুরু করেছি, ইনশাল্লাহ আমরা অন্যান্য দলের থেকে অবশ্যই অন্যরকম হব, কারণ দুইটা দলের কাছে আমাদের বাংলাদেশের মানুষ জিম্মি। ৭১-এর পরে যখন যেই দল এসেছে সেই দলে আমাদের দেশের জনগণকে শোষণ করেছে, কিন্তু সেইখান থেকে আমাদের এনসিপি একেবারেই আপনাদের কাছে ভিন্ন ধারার রাজনীতি নিয়ে এসেছে। আপনাদের চোখে মুখে যেই স্বপ্ন আপনারা বাংলাদেশকে দেখতে চান, আমাদের এনসিপি সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আজকে আপনাদের কাছে এসেছে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে শান্তিতে বসবাস করতে পারে, আমাদের এনসিপি আপনাদের এই স্বপ্ন, আপনাদের এই বাংলাদেশকে যেইভাবে দেখতে চাচ্ছেন, আমাদের এনসিপির চোখের মাধ্যমে, আমাদের এই রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আপনারা, আমাদের এই রাজনৈতিক দলের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ বাংলাদেশে একটা ভালো কিছু আশা করতে পারবেন। আমার আসলে বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক সময় আমরা বক্তব্য দিই, এই বক্তব্যটা দেখা যায় আরেকজনে রিপিট করে। আজকে আমাদের মঞ্চে যেই শহীদ পরিবার আছেন তাদের সাথে যেমন আমাদের তাহমিদ যেদিন মারা যায় সেদিন কিন্তু আমি ওখানে উপস্থিত ছিলাম, এবং আপনারা জানবেন যে আমার ছোট ছেলে, যে আমার ছেলে গোলাম রেশাদ তমাল, সেদিন এই তাহমিদের সাথেই ছিল। তো ওই দিন তারিখটা ছিল 18 তারিখ, হ্যাঁ 18 তারিখ ছিল, আমি ওই জেলখানার মধ্যে উপস্থিত ছিলাম। তো দেখেছি যে তার বাবার যে আর্তনাদ, কিন্তু কিছুই করার ছিল না, ওই মুহূর্তে লাশ নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। তো ওদের বাসায় আমি গেছিলাম, যে গিয়ে দেখলাম যে আসলে অসহায় একটা পরিবার, একদম অসহায়। সরকার তাদের, আমি তো তখন ভাবছিলাম যে আমরা তো জানতাম না যে 5 তারিখ আসবে, আমি তো ভাবছি যে বিচারই হবে না, কার কাছে বিচার চাইবে, কে বিচার করবে? যারা হত্যা করেছে তার কাছে বিচার চাইবে? আমি খুব শঙ্কিত ছিলাম। যাক, আল্লাহর রহমতে সেই 5 তারিখ এসেছে। আমরা আশা করতেছি যে যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচার ইনশাল্লাহ হবে, এবং ইনশাল্লাহ কোন দল করে না করে সেটা আমি মানে আশা তাদের কাছে করি না, কিন্তু আমার দল প্রতিজ্ঞাবদ্ধ যে 24-এর গণ অভ্যুত্থানে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত আছেন তাদের খোঁজ খবর রাখবেন, এবং এই শহীদ পরিবার যাতে সবসময় ভালো থাকতে পারে তাদের খোঁজ খবর আমরা অবশ্যই রাখবো। আমাদের এটা আপনাদের কাছে প্রতিজ্ঞা যে আমরা আপনাদের খোঁজ খবর রাখবো। আমার 2019 সালে যখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আসলে রাজনীতি করব, কেন রাজনীতি করব, দেখেন আমাদের এখন কারা রাজনীতি করছে, কি টাইপের মানুষগুলো রাজনীতি করছে, এদের কাছ থেকে রাষ্ট্র কি আশা করতে পারে? কিছুই আশা করতে পারে না রাষ্ট্র। যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমাদের মতো লোকজন মানে রাজনীতি করি না বিধায়ী এইসব থার্ড ক্লাস লোকগুলো আজকে রাজনীতিতে পদার্পণ করেছে, এবং তারা যত রাহাজানি, অন্যায়, অত্যাচার, টেন্ডারবাজি, সন্ত্রাসী তারা করছে। 2019 সাল থেকে যখন আমি চিন্তা ভাবনা করলাম, তখন ইচ্ছা করলে বিএনপি করতে পারতাম, আওয়ামী লীগ করতে পারতাম, আসলে করি নাই। তখন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা শুরু করলাম, আমরা কিন্তু স্রোতের বিপরীতেই ছিলাম, কারণ ওই টাইমে রাজনীতি করা বা সরকারের বিরুদ্ধে কথা বলা বুঝেনি তো কি অবস্থা। তারপরে যখন জুলাইতে আন্দোলন শুরু হলো, আমি, আমার ছেলে, আমার জুলাইয়ের 2023-এর ডিসেম্বরে আমার হাজবেন্ড মারা যায়। আমি এমনিতে মনের দিক দিয়ে খুব একটু কষ্টে ছিলাম। তারপর আমি কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছি আমার ছেলেকে নিয়ে। তারপরে তো আপনারা জানেন আমার ছেলে কিভাবে আহত হয়েছে। ওই দিন জানেন আমার দলের একজন সংগঠক ছিল, সে হচ্ছে জনি। জনি যখন আমার সাথে সাথে ছিল, জনি বলতে পারবে যে আমার চোখে কোনো পানি ছিল না, বিশ্বাস করেন কান্না করার মতো বিন্দু পরিমাণ পানি আমার চোখের ভিতরে ছিল না। আমি জানি আজকে ওদের কেমন লাগতেছে, আমি তো তবু আমার সন্তানটাকে দুইটা চোখে দেখতে পাই,
কিন্তু তারা তো এমন অবস্থা যে তারা তাদের সন্তান তাদের পিতামাতাকে দেখতেও পায় না। এতটুকু সৌভাগ্য আমার হয়েছে যে আমি আমার সন্তানটাকে দেখতে পাই, কিন্তু আমি জানি কষ্টটা কি, ভিতরটা আমার কিরকম লাগছে। এখনো আমার এই যে বলতেছে আমার সারা শরীর কাঁপতেছে যে কেমন। আমি জানতাম যে আমার ছেলেটা বাঁচবে না, কিন্তু দেখেন যখন সকালবেলা দেখলাম যে 150 লোক আমার ছেলেকে এবি নেগেটিভ রক্ত দিতে আসছে, তখন আমার ভিতরে যে কি একটা, তখন আমি জানি যে শেখ হাসিনা চলে যেতে হবে। কারণ এই সময় যে আমার ছেলে হাসপাতালে দেখেছি যে এতভাবে গুলি চলতেছিল চতুর্দিকে, কিন্তু তখনও প্রায় সকালবেলা মানুষ দলে দলে মানুষ আসছিল আমার ছেলেকে রক্ত দিতে। তখন বলেন মনে কি সঞ্চার জাগে না, আশা জাগে না যে এই মানুষগুলো গুলিকে উপেক্ষা করে আমার ছেলেকে রক্ত দিতে আসছে, তাহলে এই দেশ স্বাধীন হবে। তাহলে 71-এর স্বাধীনতাকে যদি আপনারা স্বাধীনতা বলেন, 24-এর এইরকম একটা হায়নার সাথে যুদ্ধ করে আমাদের সন্তানেরা বা আমাদের জনগণ যে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, এই স্বাধীনতাটা স্বীকার করতে আপনাদের সমস্যাটা কি? কারা সমস্যা কি? কারা মানতে চাচ্ছেন না? আমরা কিন্তু ভালো করে জানি কারা মানতে চাচ্ছেন না, কিন্তু সেই সুযোগ আর দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা সবাই এটা প্রতিহত করব ইনশাআল্লাহ। শেখ হাসিনার মতো রাক্ষসকে যদি আমরা প্রতিহত করতে পেরেছি, আপনারা তো আমাদের কাছে মশা মাছির মতো, আপনারা আমাদের কাছে কিচ্ছু না। এখনো আপনাদের সুযোগ দিচ্ছি, ভালো হয়ে যান, বাংলার মানুষকে শান্তিতে বসবাস করতে দিন। বাংলার মানুষকে এখন কিন্তু সেই যুগ নাই। এখন কোনো কিছু কোথাও হলে আনাচে কানাচে মানুষ খুব দ্রুত ঘন্টাখানেক লাগে না, সবাই জেনে যায় আপনারা কে কোথায় কি করছেন, এটা কিন্তু বাংলার মানুষ জানে। অতএব যদি নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন না হয়, জনগণ তো ভোট দিতে যাবেই না, কিন্তু জনগণ কিন্তু জানে যে জনগণ এবার ভোট দিতে